বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ঘটনা ঘটিয়ে তোলপাড় লাগিয়ে দিলেন হাসনাত আব্দুল্লাহ এমপি। দর্শক, অনেকের ঘুম হারাম করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনীতি বিশ্লেষক, উচ্চশিক্ষিত আইন বিশেষজ্ঞরা যা জানতেন না, হাসনাতের কারণে এখন আমরা সেটা জানছি। পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে। অনেকের ঘুম হারাম, অনেকের এমপিগিরি স্বপ্ন ছুটে যাচ্ছে, অনেকের চেয়ারম্যান মেম্বারের খায়েশ পূরণ হয়ে গেছে। বাংলাদেশ কতটা প্রতারণাপূর্ণ ছিল হাসনাত আব্দুল্লাহর মাধ্যমে জাতি জেনেছে। দর্শক, কথা বলছি, হাসনাত আব্দুল্লাহ মধ্যরাতে এসে জবাবদিহিতা নিশ্চিতের যে লাইভ ক্লাস নিয়েছেন, কি সুন্দর প্রেজেন্টেশন এবং পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো কিভাবে বানিয়েছে দেখেন। বাংলাদেশের আর কোন এমপি হাসনাত আব্দুল্লাহর মতো এভাবে পারবেন পাওয়ার পয়েন্ট ক্লাস নিতে? একটু দেখান। খুব কম আছে, অবশ্যই কয়েকজন, খুব কম। হাসনাত আব্দুল্লাহ জার্সি পরে ক্লাস নেন, জার্সি পরে সংসদের সদস্য হিসাবে শপথ নিতে যান। প্রথম অধিবেশনও হয়তো বা জার্সি পরে যেতে পারেন, সেই জার্সি যে জার্সি পরে তিনি আন্দোলন করেছেন। হাসনাত আব্দুল্লাহ সত্যি বাংলাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী নাম। হাসনাতকে যুগ যুগ ধরে বাংলাদেশ স্মরণ করবে, হাসনাতের মৃত্যুর পরও স্মরণ করবে। হাসনাত আব্দুল্লাহ একটি নাম, একটি ইতিহাস। অনেক অজানা রহস্য ফাঁস করে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। মানুষ সচেতন হচ্ছে। এক হাসনাত আব্দুল্লাহ 299 এমপিকে প্রভাবিত করছে। বাধ্য হবে বাকি এমপিরা হাসনাতের মতো জবাবদিহি করতে। হাসনাত আব্দুল্লাহর ক্লাসের পর পুরো বাংলাদেশ নড়েচড়ে বসেছে। সবাই প্রত্যেক নিজ নিজ এলাকার এমপিকে ফোন দিচ্ছে, ফেসবুকে মেনশন করছে খেজুর কোথায়, অমুক বরাদ্দ তমুক বরাদ্দের টাকা কোথায়, এবং সামনে কোরবানির দুম্বার গোস্ত, উটের গোস্ত, অনেক কিছু আসবে, মানুষ ধরবে। অলরেডি বিভিন্ন এমপিরা ঘোষণা দিয়েছেন যে আমার এলাকায় এখনো এসে পৌঁছায়নি, আজকে আসার কথা, আসলেই সাথে সাথে দিয়ে দেব। এতদিন কি ভাবটা নিত এমপিরা? বিভিন্ন এতিমখানায় খেজুর পাঠাতো, গোস্ত পাঠাতো, ভাব নিত যে এমপি নিজে পাঠাতো। আর অনেক জায়গায় পাঠাতোই না, ওটা এমপির কাছের লোকজন, এমপির পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ভাগ বটরা করে খেত। এমপি তার বেআই বাড়িতে পাঠাতো খেজুর, যে বেআই এমপি পাঠিয়েছে, আসলে ওটা জনগণের হক, মেরে খেত। হাসনাত না বললে তো আমরা জানতাম না। জামাতের এমপিরা তো এইভাবে কেউ বলেন নাই, হাসনাত আব্দুল্লাহ বলেছেন। শুধু এটা না, আরো নানান বিষয় খুঁটিনাটি যেভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, এটা সত্যি বাংলাদেশের মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরে গেছে। এমপিদের সম্পর্কে পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। জবাবদিহিতার এক নতুন অধ্যায় কায়েম হবে হাসনাত আব্দুল্লাহদের কারণে। হাসনাত আব্দুল্লাহদের এই সৎ সাহস আছে বলে হাসনাত এটা করতে পেরেছেন। কোন জায়গার কতটুকু রাস্তা, এরকম আপডেট আছে কোন এমপির কাছে? কতটা প্রজেক্টের কাজ চলছে, কোন রাস্তায় দুর্বল ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ভেঙে যাচ্ছে, ওইটা আবার করতে হবে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। 1 পয়সা ঘুষ নিয়ে কোনো সরকারি অফিসার দেবিদারে থাকতে পারবে না। হাসনাতের মতো যদি 300 জন এমপি থাকতো, তাহলে বাংলাদেশটা বদলে যেত। এবং হাসনাত আব্দুল্লাহর কি শুধু এই জবাবদিহিতা নিশ্চিত করবেন? না, আন্দোলন করতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের ভেতর থেকে স্লোগান দিতে দিতে বের হয়ে সংসদ ভবন প্লাজায় বসে মিছিল শুরু করে দিবেন, ইনকিলাব জিন্দাবাদ। রাজপথে মিছিল করবেন, সকালে সংসদ, বিকালে রাজপথ। এই বাংলাদেশের ভবিষ্যৎ হাসনাত আব্দুল্লাহদের হাতে। হাসনাত আব্দুল্লাহদের আমাদের উচিত সমর্থন করা, এরকম ক্রিয়েটিভ কাজ করতে। শরীফ ওসমান হাদির যোগ্য উত্তরসূরি হাসনাত আব্দুল্লাহ। 1 পয়সা মারেন না, মারবেন না। তবে এই হাসনাতদের পেছনে বসুন্ধরা মিডিয়া, অমুক মিডিয়া, তমুক মিডিয়া, এরা অলরেডি লেগেছে এবং লাগবে। কিন্তু জনগণ যদি হাসনাত আব্দুল্লাহদের সাথে থাকে, হাসনাত আব্দুল্লাহদের কেউ দমাতে পারবে না। কিভাবে সব বাধা বিপত্তি অতিক্রম করে হাসনাত আব্দুল্লাহরা দেবিদার থেকে চাঁদাবাজি দূর করছে, বিভিন্ন অনিয়ম দূর করছে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। এবং দেখেন, এই জামাত এনসিপির এমপিদের দেখা দেখি বিএনপিও অনেক ভালো কাজ করতে বাধ্য হচ্ছে। এক্সাম্পল সেট করছে জামাত এনসিপি। তো দর্শক, এনসিপির মধ্যে অনেক ধান্দাবাজ বাটপার আছে এবং অনেক ছিল। ভাগ্য ভালো, জামাতের সাথে জোট হওয়ার প্রাক্কালে এনসিপির অনেক বাটপার ওখান থেকে বেরিয়ে গেছে। তারপরও নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে বদলি বাণিজ্য অনেকেই করেছে, অনেক কিছু করেছে, আমরা জানি। তবে যে 6 জন এমপি হয়েছেন, তারা প্রায় সবাই সাবেক শিবির এবং একদম পরীক্ষিত সৎ।
এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং এরা কখনো দুর্নীতি করবে না, গ্যারান্টি দিতে পারে। আতিক মুজাহিদ, নাহিদ ইসলাম, আব্দুল্লাহ আলামিন, আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ এক পয়সা দুর্নীতি করবেন না, এক পয়সা, গ্যারান্টি দেয়া যায়। এবং ফেসিবাদী আমলে, ইউনূসের আমলে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন, কিন্তু কোনো সুযোগ সুবিধা নেন নাই। তো দর্শক দেখেন হাসনাত কি ঘটিয়েছে। মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভে এসে নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা 4 আসনে উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবিদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে। এটা দেবিদ্বারের ক্ষেত্রে, কুমিল্লা 4-এর ক্ষেত্রে করেছেন, কিন্তু প্রভাব পড়েছে পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশের খেজুরের হিসাব চাচ্ছে, আরো নানান হিসাব চাওয়া শুরু করেছে জনগণ। এবং পুরো এমন কোন এমপি নাই যে হাসনাতের এই কার্যক্রম দেখেনি, এমন কোন গণমাধ্যম নাই যেটা নিয়ে হাসনাত আব্দুল্লাহর এই লাইভ ক্লাস নিয়ে রিপোর্ট হয়নি। মানে পুরো জাতিকে কিভাবে এক হাসনাত একটা ফেসবুক লাইভের মাধ্যমে নাড়া দিতে পারেন, পুরো সংসদকে নাড়িয়ে দিতে পারেন, দেখেছেন। এবং কালকে থেকে দেখবেন হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কারে জাতীয় সংসদ প্রকম্পিত হবে। 10 মার্চ দিবগত রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত 17 ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর প্রায় 3 সপ্তাহে তিনি মূলত এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে ধারণা নেয়ার কাজ করছেন। হাসনাত আব্দুল্লাহর ইনকাম কমে গেছে, কারণ ক্লাস করাতেন, কোচিং করাতেন, এখন তো সেটা পারবেন না, এখন জনগণের পিছনে দৌড়ক। আর অন্যান্য সবাই এমপি হলে তাদের ধান্দা বাড়ে, ইনকাম কয়েক হাজার গুণ বেড়ে যায়। এবং বিএনপির এমপিদের এলাকায় পাওয়া যায় না, এলাকার কোনো খোঁজই নেই তাদের। ওই যে এমপি হওয়ার পর ঢাকা চলে গেছে, কারণ সহজে হয়েছে, ভোট কারচুপি চুরি করা হয়েছে। কিন্তু জামাত এনসিপির এমপিরা দেখেন সবাই গ্রামে পড়ে আছে, মানুষের কাছে কাছে যাচ্ছে। মানে আমি যে কথাটা বলেছি, একটা খোলাফায়ে রাশেদার যুগের শাসকদের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ কি করেছে দেখেন, জামাতের সাথে জোট না হলে এই ধরনের দৃশ্য দেখা লাগতো না। লাইভ এসে তিনি বলেন, দেবিদ্বার উপজেলার বর্তমান বিভিন্ন প্রকল্পের অধীনে একাধিক সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ মূলত সড়ক ও জনপদ অধিদপ্তরের, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এসব প্রকল্প অগ্রগতি ও বরাদ্দের তথ্য জনগণের কাছে নিয়মিত প্রকাশ করা হবে। সংসদ সদস্য বলেন, দেবিদ্বার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা এবং কোন রাস্তায় 2 নম্বরই করা হচ্ছে এটা তিনি স্পষ্ট করেছেন। এবং কতটা ভিজিএফ কার্ড, কত কেজি খেজুর এবং সামনে উটের গোস্ত, দুম্বার গোস্ত কি আসবে সবকিছু স্পষ্ট করেছেন। তো দর্শক, আমি যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে এক খেলা লাগিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। খেলা জমবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে, তুমুল উত্তেজনা শুরু হবে। কারণ বিএনপি শুরুতে গাদ্দারি শুরু করেছে, এই গাদ্দারির ফল কি হাসনাত আব্দুল্লাহরা চুকিয়ে দিবেন।